ইংল্যান্ড, থমাস থুকেলের ইংল্যান্ড, যেই একটা একটা শকিং ওয়ার্ল্ড কাপ স্কোয়াড থমাস থুকেল ঘোষণা করেছিলেন, তবে বিশ্বকাপের আগে সেই ইংল্যান্ড একটা বড় সড়ো জয় নিয়ে তারা যাচ্ছে মূল পর্বে। ডেকলান রাইস, অ্যান্থনি গর্ডন দুটো গোল, এরপরে ওলি ওয়াটকিন্সের অফ দ্য বেঞ্চ সুপার সাব ক্যামিও, এই 3 গোলেই ইংল্যান্ড জিতে নিয়েছে ম্যাচটা। ইংল্যান্ডের জন্য খুব একটা অসুবিধা হয়নি এবং ইংল্যান্ডও তো ওয়ান অফ দ্য ফেভারিটস। নাবিল কায়সার, ইট ওয়াজ আ পারফেক্ট ম্যাচ ফর ইংল্যান্ড। অ্যান্থনি গর্ডন নিজেকে রাঙিয়েছেন এই ম্যাচটায়। গর্ডন না রাশফোর্ড কে সুযোগ পাবেন সেটা নিয়ে হয়তো তুখেলকে মাথা ঘামাতে হবে, তবে ওই মধুর সমস্যাটা গর্ডন আরও একবার তৈরি করে দিয়েছেন। একটা গোল তার নামের পাশে আছে, একটা অ্যাসিস্ট তার নামের পাশে আছে, একটা পেনাল্টি নিজে কনভার্ট করেছেন, আবার একটা পেনাল্টি তিনি আদায় করেছিলেন যেটা ভিএআর আসলে বাতিল হয়ে গেছে। লেফট ফ্ল্যাঙ্কে যতটুকু করার সবটুকুই তিনি করেছেন এবং মূল একাদশের জায়গার যে তার সমস্যায় ফেলে দিলেন কিনা থমাস টুকেলকে। আপনি লেফটিং এ আপনি থমাস অ্যান্থনি গর্ডন বলছেন যে তুমি কিভাবে রাশফোর্ডকে খেলাবে আমার এইরকম পারফরম্যান্স। আমার কাছে মনে হয় যে রাশফোর্ডের জায়গা হয়তো গর্ডনই অন্তত প্রথম ম্যাচটাতে স্টার্ট করতে পারেন। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। ইটস বিকজ তিনি যেভাবে রকমের ফর্মে আছেন, গেল 18 ম্যাচে সম্ভবত ইংল্যান্ডের সবচেয়ে বেশি গোল কন্ট্রিবিউশন তার, এবং যেভাবে তিনি কাটব্যাক করেন, যেভাবে তিনি ডিফেন্সের সহযোগিতা করেন, যে কারণে আসলে বার্সেলোনা তাকে 80 মিলিয়ন ইউরোতে কিনেছে। আমার কাছে মনে হয় যে তার ক্যারিয়ারের এইখান থেকেই আসলে যাত্রাটা শুরু হবে। এই বিশ্বকাপেই তিনি জ্বলে উঠবেন। এবং আরও একটা জায়গা নিয়ে আসলে টমাস টুকেলকে ভাবতে হচ্ছিল যে ডেকলান রাইসের সাথে হোল্ডিং মিডফিল্ডে কাকে তিনি খেলাবেন। ওই জায়গায় এলিয়ট অ্যান্ডারসনের পারফরমেন্সও আউটস্ট্যান্ডিং ছিল। ডুয়েলস ওয়ান, বল পজিশন হোল্ড করা, পাসিং অ্যাকুরেসি, সব দিক থেকে তিনি এই ম্যাচে অন্য সবাইকে ছাপিয়ে গেছেন। তার জন্য ম্যান সিটি 100 মিলিয়নের ওপরে কেন বিট করছে বা তাকে কেন পেতে চাইছে সেটা এই ম্যাচেও তিনি দেখেছেন। তো যেই দুটা পজিশনে টমাস টুকেল কাদেরকে খেলাবেন সেটা নিয়ে ভাবছেন, সেই উত্তর এই দুজন ফুটবলার মনে দিয়েছেন। আর হ্যারি কেইনের পরিবর্তে যখন হ্যারি কেইন গোল বের করতে পারবেন না, অফ দ্য বেঞ্চ কে আসবেন? এই ওলি ওয়াটকিন্স আসবেন। আপনিও সেটা এতদিনে বুঝে গেছেন। ইংল্যান্ডের বিশ্বকাপের যে ফিক্সচারগুলো সেটার শুরুতেই একটা বড় নাম ইংল্যান্ড আর ক্রোয়েশিয়াকে, তবে অপেক্ষা করতে হবে আরও 1 সপ্তাহ। জুনের 18 তারিখ রাত 2টা বাজে সেই ম্যাচ। ইংল্যান্ড, ঘানা আর পানামা, এই 4 দলের ভেতরে খুব সম্ভবত ওই ম্যাচটার দিকে নজর থাকবে। আর গ্রুপ টপার কে হবেন, ইংল্যান্ড না ক্রোয়েশিয়া? আগে ভাগে একটা প্রেডিকশন নিয়ে দেখুন, এই গ্রুপটাই আমার কাছে মনে হয় সবচেয়ে কঠিন। এই গ্রুপটাতে ইংল্যান্ড আছে, ক্রোয়েশিয়া আছে, ঘানাকেও আপনি খুব বেশি পিছিয়ে রাখতে পারবেন না। এবার 48 দলের বিশ্বকাপ বা 12 দলের বিশ্বকাপ হওয়াতে যেটা হয়েছে যে গ্রুপ পর্ব নিয়ে আমরা খুব বেশি কথা বলছি না, কারণ ডেথ গ্রুপ নাই বললেই চলে। আপনি যদি 7-8টা কন্টেন্ডারের কথা বলেন, তারা 12টা গ্রুপে ভাগ করা হয়েছে। দেখা গেছে কোনো গ্রুপেই 2টা কন্টেন্ডার নাই। আবার এমন গ্রুপও আছে যেখানে বিশ্বকাপ আগে জিতেছে এমন কোনো দল নাই, মানে কিংয়ের টপ পজিশনে থাকা দল নাই। তো গ্রুপ পর্বটা এবার একটু ঝিমিয়ে যাচ্ছে মনে হচ্ছে। তবে এই গ্রুপটা আমার কাছে মনে হয় সত্যিই ডিফিকাল্ট হবে। এই গ্রুপে ইংল্যান্ড বাইফার ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামবে, তবে ক্রোয়েশিয়া ঘানার মধ্যে আমার মনে হয় একটা যথেষ্ট কম্পিটিটিভনেস দেখা যাবে, এবং এই গ্রুপটাকে আপনি অন্য যে কোনো গ্রুপের চেয়ে কম্পিটিটিভনেসের দিক থেকে এগিয়ে রাখতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, ইংল্যান্ডের জন্য প্রথম ম্যাচটাই কঠিন। ইংল্যান্ডের প্রথম ম্যাচ ক্রোয়েশিয়ার এগেনস্টে, আপনি পর্তুগালের সবচেয়ে ক্রুশাল ম্যাচটা কলম্বিয়ার এগেনস্টে শেষে, আবার ইংল্যান্ডের প্রথম ক্রুশাল ম্যাচটা ক্রোয়েশিয়ার এগেনস্টে। এটা ইংল্যান্ডের জন্য একটা বিপদ সংকেত হতে পারে। ইংল্যান্ড কত দূর যাবে বিশ্বকাপে, এই প্রশ্নের উত্তর তো অনেকেই দিতে চান, অনেকে আবার দিতেও চান না। তবে সময় হয়ে গেল বিদায় নেবার। ওয়ালটন কেবলস প্রেজেন্ট দ্য ফুটবল শো থেকে আজ আমরা বিদায় নিচ্ছি। এখানে বিশ্বকাপের সব ম্যাচ আর সব অ্যানালাইসিস সব কিছু জানতে চোখ রাখুন টি স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.